সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা আমাদের জন্য দুনিয়াকে পরীক্ষা হিসেবে সৃষ্টি করেছেন। কারো জন্য তিনি সম্পদ দিয়ে পরীক্ষা করেন, আবার কারো জন্য দারিদ্র দিয়ে পরীক্ষা করেন। যারা আল্লাহর উপর ভরসা রাখেন তিনি তাদের রিজিকের ব্যবস্থা করেন। আজ আমরা এক সাহাবীর গল্প শুনব, যিনি অভাব থেকে সম্পদশালী হয়ে উঠেছিলেন শুধুমাত্র আল্লাহর উপর ভরসা ও পরিশ্রমের মাধ্যমে। এক সাহাবীর গরিব থেকে ধনী হওয়ার কাহিনী। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু ইসলামের অন্যতম মহান সাহাবী। তিনি প্রথম জীবনে অত্যন্ত দরিদ্র ছিলেন। মক্কা থেকে মদিনায় হিজরত করার পর তার কোনো সম্পদ ছিল না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করলে মদিনার ধনী আনসার সাহাবী সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু আনহু তাকে আপন ভাই বানিয়ে নিলেন। সাদ ইবনে রাবি বললেন, হে আমার ভাই, আমি ধনী, আমার সম্পদ তোমার সঙ্গে ভাগ করে নেব। আমার দুটি স্ত্রী রয়েছে, তুমি চাইলে আমি একজনকে তালাক দিয়ে দিতে পারি, তুমি তাকে বিবাহ করতে পারো। কিন্তু আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বললেন, না, আমি কারো দান গ্রহণ করব না, আমাকে শুধু বাজারের পথ দেখিয়ে দেন। এরপর তিনি বাজারে গিয়ে নিজের পরিশ্রমের মাধ্যমে ব্যবসা শুরু করলে প্রথমে সামান্য শুকনো খাবার বেচাকেনা করতেন। ধীরে ধীরে ব্যবসায় উন্নতি হলো এবং একসময় তিনি মদিনার অন্যতম ধনী ব্যক্তিতে পরিণত হলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু যখন সম্পদশালী হলেন তখন তিনি তার সম্পদের বিশাল অংশ আল্লাহর রাস্তায় দান করতেন। একবার তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ডাকে সাড়া দিয়ে 700 উট বোঝাই সম্পদ আল্লাহর রাস্তায় দান করেন এবং তিনি বলতেন, আমি চাই না দুনিয়াতে এত সম্পদ রেখে দেই যে কিয়ামতের দিন আমার হিসাব দীর্ঘ হয়ে যায়। আমরা যদি সাহাবীদের জীবন থেকে শিক্ষা নিতে চাই তবে কয়েকটি জিনিস বুঝতে হবে। আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস। তিনি কোনো দানের উপর নির্ভর না করে নিজের পরিশ্রমের উপর নির্ভর করেছিলেন। পরিশ্রম। তিনি নিজে ব্যবসা শুরু করলেন এবং ধাপে ধাপে উন্নতি করেন। আল্লাহর রাস্তায় দান। সম্পদশালী হওয়ার পরও তিনি আল্লাহর রাস্তায় দান করতেন। এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? জীবনে অভাব থাকলে হতাশ হওয়া যাবে না, বরং ধৈর্য ধরে পরিশ্রম করতে হবে। শুধু দুনিয়ার সম্পদ কামানোর চিন্তা করলে হবে না, বরং সেই সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। আত্মনির্ভরশীল হতে হবে, মানুষের দানের উপর নির্ভর করা যাবে না। প্রিয় ভাইরা, ইসলামের সাহাবীরা আমাদের জন্য আদর্শ এবং তারা কিভাবে দারিদ্র থেকে ধনী হয়েছেন তা আমাদের শেখার দরকার। আমরা যদি তাদের মতো জীবন পরিচালনা করতে পারি তাহলে দুনিয়াতেও সফল হব এবং আখিরাতেও মুক্তি পাব। আল্লাহ আমাদের সবাইকে হালাল পথে উপার্জন করে তার রাস্তায় খরচ করার তৌফিক দান করুন, আমিন।